আমি আমার ফ্যামিলি নিয়ে আর কি এক ফ্ল্যাটে থাকতাম। ফ্যামিলি বলতে বাবা মা ভাই বোন তাদের সবাইকে নিয়ে ফ্ল্যাটে তিন বেডের ফ্ল্যাটে নিয়ে থাকতাম। তো সেখানে আমি একটা রুম আর কি সাবলেট দিয়েছিলাম একজনকে। আমরা সাবলেট একটা ছেলেকে দিয়েছিলাম, ছেলেটা হিন্দু ছিল। তার 1 মাস 1.5 মাস যেতেই সুযোগ পেলে আর কি আমার সাথে আর কি বাসায় আর কি কথা বলার চেষ্টা করতো, যেহেতু একই বাসায় থাকতাম। কথা এভাবে দাঁড়াই থাকতো। একদিন আমাকে সে বললো, সে প্রপোজ করে বসলো। তারপর আমি আমাদের ধর্ম নিয়ে কথা বললাম, দেখেন এগুলো আমরা তো দুইজন দুই ধর্মের, এগুলো সম্ভব হবে না আমাদের জন্য। সে তার ধর্ম চেঞ্জ করারও কথা বললো, সে বিয়ে করারও কথা বলছে। বিভিন্ন ভাবে আর কি চেষ্টা করে যায়। আমিও কোনো এক সময় আর কি ছেলের প্রতি দুর্বল হয়ে যাই, ছেলের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়। কিন্তু আমার মাথায় তো ছিল ছেলে আমাকে বলেছে যে ধর্ম চেঞ্জ করবে, সে আমার ধর্মে আসবে, সে আমাকে বিয়ে করবে, এগুলো আমার মাথায় ছিল, যেটা ভেবে আমি ছেলের সাথে সম্পর্কে চলে যাই। আমি তাকে বলেছি, আমি যে আপনার সাথে যে 2টা বছর ছিলাম, আমার মাথায় ছিল যে আপনি আমাকে বিয়ে করবেন। তো আপনি আমার যে 2টা বছর আপনার সাথে ছিলাম, আমি সেই 2টা বছরের জন্য হলো আপনি আমাকে বিয়ে করেন, যেন আমি এই পরিচয়টা দিতে পারি যে আমি 2টা বছর আপনার সাথে যা করছি সেটা যেন আমি আমার স্বামীর সাথে করছি, সেটা আমি তাকে বলছি। তারপর সে আমাকে নানাভাবে গালিগালাজ করে বলে সে মরে যাবে, তারপর আমাকে বিয়ে করবে না। 3-4 মাস আগে আমি ছেলেকে আর কি বিয়ের জন্য একটু বেশি প্রেশার দিই, তখন ছেলে আমার সাথে আর কি কন্ট্যাক্ট একদমই বন্ধ করে দেয়। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। তো গাইস, আমি আজকে জানি না আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে পারে, এটা রোস্ট নাকি অন্য কিছু এটা আমি জানি না, বাট এটা একটু আলাদা টাইপের ভিডিও হতে পারে, তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখছি। তো গাইস, তোমরা কিন্তু ভিডিও শুরুতে কিন্তু একটা ক্লিপ দেখতে পারছো, যে ক্লিপে কিনা একটা মেয়ে বলতাছে যে একটা মুসলিম মেয়ে বলতাছে যে সে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করছিল এবং কি সে ছেলেটা তাকে নাকি ঠকাইছে। তো গাইস, তোমাদের আমি প্রথমে একটা কথা বলে দিই, আজকের ভিডিওতে কথা বলতে বলতে কিন্তু ধর্ম নিয়ে অনেক কথা আসতে পারে, তার জন্য তোমরা আমাকে আবার ধার্মিক রোস্টার বলে গালি দিও না। তো গাইস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা মুসলিম মেয়ে একটা হিন্দু ছেলের সাথে আর কি রিলেশনশিপ করছিল, মানে সেটা রিলেশন ছিল নাকি শারীরিক সম্পর্ক ছিল কিনা সেটা কিন্তু আমরা জানি না, বাট মেয়েরা বলতেছে যে ছেলেটা নাকি তাকে অনেক ভাবে ঠকাইছে। গত কয়েক সপ্তাহ আগে আমি জানছিলাম কিছু সংখ্যক হিন্দুরা, গাইস আমি যতটুকু জানছি কিছু সংখ্যক হিন্দুরা একটা সংগঠন তৈরি করছে, যে সংগঠনের প্রধান উদ্দেশ্য হইছে মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করা, তাদেরকে ব্ল্যাকমেইল করে ইন্ডিয়ার বড় বড় পতিতালয়ে তাদেরকে পাচার করে দেওয়া। গাইস, আমি যতটুকু জানলাম আর কি ততটুকুই তোমাদেরকে আমি বললাম। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বোনটার সাথে হয়তো তেমন কিছু একটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই মেয়েটার আগে ভাবা উচিত ছিল যে সেই ছেলেটার সাথে আগে রিলেশনে যাবে কি না, কারণ সেটা বিধর্মী আর আমরা হচ্ছে মুসলিম। তো যেহেতু সেই মেয়েটা মুসলিম আর হচ্ছে একটা বিধর্মী বা একটা হিন্দু ছেলে, তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের মধ্যে একটা বড় ব্যবধান। সেই ক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি তাদের উচিত যে এই মেয়েটাকে থেকে একটা শিক্ষা নেওয়া। আর আমি মনে করি এখনো সময় আছে সাবধান হয়ে যাওয়া। আর আমার যতটুকু মনে হয় মেয়েটা হয়তো বা আবেগে বলে এই কাজটা করছে। আর আমার কথা হচ্ছে যে সে এত কিছু প্রকাশ্য হয়ে যেতেছে, আর হিন্দুরা যে চক্রান্ত করে যে মুসলিমের বিরুদ্ধে যেহেতু বড় একটা সংগঠন তৈরি করছে, তো এটা কিন্তু সারা দেশের মানুষ কিন্তু জানে। তো এটা যেহেতু সারা দেশের মানুষ যেহেতু জানে, তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে তো সারা দেশের মানুষ এই কথাটা জানার পরেও কি এই কথাটা কি সরকারের কান পর্যন্ত কি পৌঁছায় না? তো এত কিছু হয়ে যাওয়ার পরেও দেশের আইন এখন কোথায় আছে? তো আমি না এখানে বুঝলাম যে মেয়েটা দোষ ছিল এইটা, যে মেয়েটা কিনা ছেলের ফাঁদে নাকি পা দিছে। আসলে সেটা কোনো দোষ না, আসলে এটা একটা ভুল করছে সে। বাট ওরা যে এই কমিটিটা গঠন করছে, অন্তত এর বিরুদ্ধে তো সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তারপরেও একটা বিষয়, নিজে ভালো তো জগৎ ভালো। তো আমি যদি নিজে ঠিক থাকি তাহলে কিন্তু আমাকে কিন্তু কেউ আর ক্ষতি করতে পারবে না। তো তারপরেও যদি কোনো আইনজীবী যদি এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, প্লিজ এটার বিরুদ্ধে কোনো একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন আপনারা। কারণ মা বোন আমাদের ঘরে সবারই আছে, মা বোন যারা আছে তাদের নিজেদেরও ঠিক থাকতে হবে, প্লাস আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে তাদেরকে ঠিক রাখার। তো যাই হোক গাইস, যে কথাটা কিন্তু আমি একটু আগেই বললাম, নিজে ভালো তো জগৎ ভালো। আমি যদি নিজে ঠিক থাকি তাহলে কিন্তু কেউ আমার কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে পারো, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে যদি নতুন হয়ে থাকো। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের কিন্তু কোনো সময় বলিনি যে আমার ভিডিও শেয়ার করতে, তো এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, যাতে এই ভিডিওটা যদি আরো মানুষের কাছে যাতে পৌঁছায় আর তারা যাতে সতর্ক হতে পারে। যাই হোক গাইস, দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা, আল্লাহ হাফিজ।